আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু এই ভিডিওটা বাবা-মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, তাই বাবা-মার জন্য দোয়াটি পড়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। রাব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা, যার অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো, মানে আমাদের পিতামাতার প্রতি দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। ইয়া রাহমানুর রাহিম, তুমি পৃথিবীর সকল বাবা-মাকে দুনিয়ার সকল কল্যাণ দান করো, আখিরাতেও সকল কল্যাণ দান করো। প্রতিটা বাবা-মায়ের নেক মনের আশা দোয়া বাসনাগুলো তুমি কবুল করে নাও, হে আমার আল্লাহ। আল্লাহুম্মা সুম্মা আমিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ভিডিওটা দেওয়ার পরে মনে হয় 2 মাস হয়ে গিয়েছে বা তার একটু বেশি। আমি কোনো ভিডিও দেইনি। আসলে আমি আমার মধ্যে নাই। আমি পৃথিবীতে আছি, কিন্তু পৃথিবীতে থেকেও আমি নাই। আমি রোজের মধ্য থেকে ভেবেছিলাম যে আমি ভিডিও দেওয়া শুরু করব। আপনাদের অনেক প্রশ্ন আসে, আমি দেখি, কিন্তু আসলে আমি যে একটু মানে আমি না নিজেকে গুছাতে পারছি না। এই বছর 10 জানুয়ারি সন্ধ্যা 6টা 10 মিনিটে আমার প্রিয় বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। আল্লাহ তাআলা আমার বাবাকে ব্যস্ত নসিব করুন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পৃথিবীতে বাবা-মা থাকা থেকে বড় নিয়ামত মনে হয় কিচ্ছু নাই, কিচ্ছু নেই, বিশ্বাস করেন। আমি যে বাবাকে এত যত্ন, এত আদর করছি, একটা সন্তানের মতো মানুষ করছি, বলতে গেলে লাস্টের দিকে সে বিছানায় পড়েছিল না, যে কারণে আমি মানতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় আব্বু যেমন আগে বিদেশে যাইতো কাজের জন্য, ব্যবসার জন্য, ওরকম মনে হয় দূরে কোথাও আছে। হঠাৎ হঠাৎ আমার মনে হয় রান্নাঘরে যখন আমি থাকি, তখন বলতো, কি গো মা, কি করো মামুনি? ভাত ভাত খাইতো, যখন আমাকে ডাকতো, ও মা ভাত দাও। আজ 2 মাস 20 দিন 21 দিন হবে আমি আমার আব্বুকে ছাড়া আছি, আমার আব্বু জানকে ছাড়া আছি। শুধুমাত্র স্বামী মারা গেলেই মেয়েদের জীবন থেকে রং চলে যায় না। আপনি যখন আপনার বাবা মাকে ভালোবাসবেন, তাদের দুজনের একজন আপনার জীবন থেকে যখন চলে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না, কোনো কিছুতেই রং দেখা দিবে না, কোনো কিছুতে আনন্দ আসবে না। আব্বু চলে যাওয়ার পর আমার শুধু মনে হয় কিভাবে থাকলে আব্বু খুশি হইতো, ওইভাবে আমি থাকতে চেষ্টা করব। আমার আব্বু পরিপাটি গুছানোভাবে চলাফেরা পছন্দ করতো। আমার কাছে মনে হয় আমি একটু এখন নিজেকে পরিপাটি করে গুছিয়ে চলি। আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু অনেক বেশি ভেঙে পড়ছে। আসলে তাদের 60 বছরের সংসার, 60 বছরেরও বেশি হতে পারে। খুব ছোট বয়সে বড় হয়েছে। আমার বাবা একজন ফাইটার, একজন জীবন যোদ্ধা, একজন মহান পুরুষ আমার চোখে, আমার জান। আমার বাবা খুব ছোট বয়সে এতিম হয়। মানুষের বাড়িতে লজিং থেকে থেকে সে মানুষ হয়েছে, বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিজনেস করছে, আমাদেরকে মানুষ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এতিমকে জান্নাতবাসী করুক। আপনার বাবা মা যদি বেঁচে থাকে, আপনাদের সময়, টাকা, শক্তি আপনার বাবা মার পিছনে খরচ করেন, শান্তি পাবেন। আমার বাবা আমাকে এত ভালোবাসতো, আমার মাঝে মধ্যে মনে হয় আমি আর এরকম ভালোবাসা আমার জীবনে আসবে না। আমি যদি চুপ করে কখনো বসে থাকতাম, বলতো, কি ব্যাপার মা, চিন্তা করো কেন? আমি আছি না, আমার মতো বাবা থাকতে তুমি চিন্তা করবে কেন? আমি আছি না। অনেক সময় যদি একটু মন খারাপ হইতো, আমার বাবা আমার চেহারা থেকে তাকাই বলতে পারতো, মা তোমার কি হয়েছে, মন খারাপ? গতবার প্রথম রোজায় সিহিরের সময় আমার কিছু একটা কারণে মন খুব খারাপ ছিল। সকালে যখন আমি আব্বুকে খাবার দিই, আমার আব্বুর ডায়াবেটিস ছিল আর বয়সও বেশি ছিল দেখে লাস্টে 10-11 বছর রোজা রাখতে পারে নাই।
বাট মানুষটা সবসময় রোজা রাখতো। যখন বিদেশে ট্রাভেল করতো, বিদেশে রোজা বড় হয়তো তাও থাকতো আমার আব্বু। কিন্তু লাস্ট 10 বছর 11 বছর ধরে থাকতে পারে নাই। তো আমাকে বলছে, কি ব্যাপার মা, তোমাকে কেউ রোজা ধরছে, ক্লান্ত লাগতেছে তোমার মুখটা? আমার মুখের দিকে কেউ তাকায় বলার মতো নেই যে তোমার কি হয়েছে, তোমার কি মন খারাপ, শরীর অসুস্থ? আমার আব্বু প্রায় দরজা নক করে বলতো, আসো সামনে আসো, আমি তো তোমার কথা শোনা ছাড়া থাকতে পারি না, একা একা কি করো? আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা শুনবেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার আর আমার মার জন্য দোয়া করবেন। আমার আরো ভাই বোন আছে, এমন না তারা আপনাদেরকে খারাপ জানে বা তাদের সংসার আছে, বউ বাচ্চা আছে, স্বামী সন্তান আছে, কিন্তু আমি আমার মা, আমরা আমাদের দুজন আমাদের সারাটা দিন সারাটাক্ষণ আমার বাবার কথা মনে পড়ে। সব কিছুতে আমার এখন পর্যন্ত সাহস হয় না আমার বাবার ছবি দেখা, বাবার জিনিস ছুঁয়ে দাও। আমার বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার 1-1.5 সপ্তাহ পরে যখন আমরা তাকে খবর দিয়ে এসে রাখার পরে আমরা যখন আমার বাসায় ফিরি, হসপিটাল থেকে যখন তার কাপড় দেওয়া হয়েছিল, তো ওই দিন কেটে দিছে। তো ওইভাবেই আমি রেখে দিই। আমার ভাবি কিচ্ছুই করে না, যাতে আমরা সব কিছু দেখতে পারি, ছুঁইতে পারি শেষবারের মতো। একটা মানুষের গা থেকে কিভাবে এত সুন্দর ঘ্রাণ আসতে পারে? 1 সপ্তাহ পরেও তার গা থেকে, তার কাপড় থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে। আমি আমার বোনকে দিয়ে দিয়েছি, বলছি তুমি প্লিজ ধুয়ে দাও, আমি ধুইতে পারবো না। এত সুন্দর ঘ্রাণ মানুষের কাপড়, আমি ধুয়ে সেই ঘ্রাণ কিভাবে ছাড়াবো? আমার বোন বলে সে বাথরুমে বসে কান্না করছে, আব্বুর গায়ে ঘ্রাণ পেয়েছে সেও। আমার আব্বু কয়েকদিন কষ্ট করে, লাস্ট কয়েকদিন কষ্ট করছে। আল্লাহ তাআলা তার কষ্ট, যতটুকু কষ্ট ছিল, যতটুকু পাপ ছিল এই পৃথিবীতে যেন ভুগাই দিয়েছে আমার বাবাকে, আমার জান পাখিকে। সেদিন আমি আমার বাবাকে স্বপ্ন দেখলাম, আমি তার হাত ধরে কান্না করে দিয়েছি, বললাম বাপু আমাদের জন্য অনেক কিছু করছে। আসলে আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে, আমাদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য। একজন এতিম হয়ে তার বাবা তার জন্য জায়গা জমি রেখে গেছে, কিন্তু সে খুব ছোটবেলা তার বাবাকে হারায়। তখন তার বয়স কত হবে, ক্লাস 3-তে পড়ে বোধহয়। তারপরে তার ছোট দুই ভাইকে হারায়। আমার বাবা যেন ছোটবেলায় দাদিকে হারায়। সবসময় বাবা মার জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যার অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। ইয়া রহমানুর রহিম, তুমি পৃথিবীর সকল বাবা মাকে দুনিয়ার সকল কল্যাণ দান করো, আখিরাতের সকল কল্যাণ দান করো। প্রতিটা বাবা মায়ের নেক আশা, দোয়া বাসনাগুলো তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সুম্মা আমিন। আপনার যদি 10 টাকা থাকে, আপনি 9 টাকা বাবা মার জন্য খরচ করেন। বিশ্বাস করেন, পরে যখন টাকা থাকবে, বাবা মা থাকবে না, সেই আফসোসের থেকে, সেই আফসোস জঘন্য আফসোস, আল্লাহ তাআলা কেন জানে। আমি সবসময় চিন্তা করতে পারলাম, আব্বু যদি কখনো যদি চলে যায়, হ্যাঁ চলে তো যাবে, যখন চলে যাবে আমার যেন কোনো আফসোস না থাকে, আমি যেন আমার সবটুকু দিয়ে আমার সেবা, আমার আম্মু জানকে সেবা করতো, আমার জানকে। শুক্রবার হসপিটালে যাওয়ার আগে 5-6টা ঘন্টা বাসার মধ্যে আমি আর আমার বাবা ছিলাম সজাগ, আর সবাই সারাদিন আব্বুর পিছনে খাটাখাটি করার লাগে ঘুমাচ্ছিল। আমার আব্বু, আমার আব্বু আমার আব্বুর জন্য সবাই দোয়া করবে প্লিজ। মানুষটা অনেক কষ্ট পাইছে, আমরা কত ভালোবাসা পাই, আল্লাহ পাই, বাবা মার কাছ থেকে বড় হয়েও পাই, কিন্তু আমার আব্বু তো পায়নি। একবার চিন্তা করেন আমরা কি ভালো পরিবারে ভালোবাসাটা পাইছি, কিন্তু একটা এতিম বাচ্চা
সে তো এরকম ভালোবাসা পায়নি। হ্যাঁ, আমার ছোট দাদি নাকি তাকে খুব ভালোবাসতো। আমার ছোট দাদি তার কাছেই মারা গেছে। কিন্তু সেই মহিলা আমাকে কতটুকু ভালোবাসতে পারছে। আমার তো আমার আরো 2 ছোট চাচা ছিলেন আব্বুর পরে। আমার আব্বু একটা জীবন যোদ্ধা। সত্যি বলতে আমার আব্বু অনেক যুদ্ধ করেছে। আমার আব্বু অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ ছিল। অনেক। আল্লাহ তাআলা আমাকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমি না আমার আব্বুকে হারানোর পরে যেদিন প্রথম লোকমা দিলাম ভাত, যখন আব্বুকে গ্রামে নিয়ে গেলাম, সবাই জোর করে খাবার দিল, খাওয়াইলো যখন, আমি যখন চিন্তা করতেছি যে আব্বু অসুস্থ হইলে আমি খাইতেই পারতাম না। আমি আমার আব্বু শুয়ে থাকতো, আমি চেয়ার দিয়ে বসে আমার আব্বু দিকে তাকাই থাকতাম। সেই আব্বু আমার পৃথিবী থেকে চলে গেছে। আমি কিভাবে খাইতে পারতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে এই সুখ সহ্য করার মতো ক্ষমতা দিয়েছেন যে আমি আমার আব্বু অসুস্থ হইলে আমি সুস্থ থাকতাম। আমার প্রেশার হাই হইলে আমি নিজে অসুস্থ হয়ে যেতাম। আমার প্যানিক অ্যাটাক হইতো। সেই আব্বু আমার পৃথিবী থেকে আমার কলিজাটা আমার শরীর থেকে চলে গেছে। যার কখনো আমার মা ডাকতে পারবে না, মামুনি ডাকবে না। সে আমার জীবন থেকে চলে গেছে। আমাকে বোঝার মানুষটা আমার থেকে চলে গেছে। আমাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। আমার যে মানসিকতা স্বাভাবিক আছে। আমি যে কোনো স্ট্রোক করি নাই, আমি যে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কৃতজ্ঞতা। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো। আমার মনে হয় আমার আব্বু আমার জন্য দোয়া করতো যেন সে চলে গেলে আমি থাকতে পারি। আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন। এই সুখ ধৈর্য আমার আজীবন বহন করতে হবে। রোজার মধ্যে হঠাৎ করে মনে হলো একদিন যে আমার বাবা আমাকে এত ভালোবাসলো, কিন্তু আমার সব ভাই বোন ছেলে মেয়ে দেখে গেছে আমার বাবার ভালোবাসা পাইনি। আমার ছেলে মেয়েদের একটু ভালোবাসা পাইল না। আমার ছেলে মেয়ে তো দেখলোও না যে আমাকে আমার বাবা কত ভালোবাসতো। কেউ একজন ছিল পৃথিবীতে যে আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো। তখন জানেন আমার মন থেকে একজন বইলা ওঠে, আমার মনের মধ্যে বলে, তাহলে তুমি তোমার বাবাকে সন্তানের মতন পালতে পারতে না, তার দেখভাল করতে পারতে না। আমার কোনো আফসোস নেই। আমি শুধু কেমতের ঠিক আমার বাবার সাথে প্রথম দেখা করতে চাই, আর তাকে জড়াই ধরে তার কপালে একটা চুমু খাইতে চাই। এবার লাজবে হসপিটালতে দেওয়ার পরে কেন জানি আমি দূরে সরে গেছি। আমার কেমন জানি আমি আব্বুকে এই অবস্থা দেখতে পারি না। আব্বু অসুস্থ হলে আমি খুব মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, আব্বুকে দেখতে পারি না। আমার ভাই একবার বলছিল যখন আমরা হসপিটালে ছিল রাতের বেলা, পরের দিন সকালে, যে তুমি যাও আব্বাকে একবার দেখে আসো। আমি বলছি না, আমার আব্বু যখন ভালো হবে ডাক্তাররা বলবে তখন আমি আব্বুকে নিয়ে একবারে বাসায় যাবো। আমি একবারে আব্বুকে নিয়ে বাসায় আসছি। আমার হাত টেনশন করতে হবে না, আর আমার কারো চেহারা দিকে তাকায় বসে থাকা লাগবে না। আমি যখন ফজর নামাজ পড়তে বাথরুমে যাইতাম উজু করতে, শব্দ পাইতাম আমার আব্বু উজু করার জন্য বাথরুমে ঢুকছে। এটা আমার না কেন যেন খুব ভালো লাগতো। আমি একদিন হাইসা দিয়েছি বলে কি, মাশাআল্লাহ দিলে আমার আব্বু কি সুন্দর ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে মাঝে মধ্যে। সে পরে রহমতের সময় আমাকে বলতো কি, আমি তো মোবাইলটা চালাইতে পারি না, আমার মোবাইলটা জিকির আজকাল বলে দাও, টাচ মোবাইলটা। আমি আবার বলতাম, আপু তোমার তো হাত কাঁপে, তুমি কীভাবে টাচ মোবাইল দেখো, তুমি ঠিক করে চালাইতে পারবে না বাবা, এর থেকে আমাকে ডাক দিবা। আমার আব্বু লাস্টের দিন আমাকে বলে, কি ব্যাপার এত দূরে থাকো কেন, তোমাকে যে আজকে দেখাই যায় না। আমি বলি আমি আব্বুকে বলে, আব্বু কি বলে, আব্বু আমি তো গেলাম 1 ঘন্টা আগে, আমার জান আমার কাছে আর আসবে না।
আমার জন্য একটু দোয়া করেন। আমি আমি শুধু নামাজি পড়তে পারি, আমার বাবার জন্য দোয়া করতে পারি। আমি এখনো সব দোয়ার আগে আমি আমার বাবাকে ডাকতাম। এখন আমি দোয়া করতে যখন আমি ঘুরে ঘুরে ফিরে আল্লাহ আমার আব্বুকে আপনি নিরাপত্তা দিন। আল্লাহ আমার আব্বুকে আপনি নিয়ে খাইতে দেন। আমার আব্বুর হায়াত শেষ হয়ে গেছে। একজন সুদর্শন পুরুষ আমার জীবন থেকে হারাই গেল। আমার জন্য দোয়া করুন। আপনারা সবাই আমি যেন নিজেকে একটু গুছিয়ে নিতে পারি। আমার আব্বু যেভাবে আমাকে দেখলে খুশি হয়েছে আমি সেভাবে যেন করতে পারি। আমি যেন আমার আব্বুর জন্য অনেক অনেক দান সদকা করতে পারি, জারিয়া সদকা করতে পারি। আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই। আমার আব্বু চলে যাওয়ার পর আমার আব্বু খুব ভেঙে পড়ছে, একদমই খেতে পারে না, শুধু ঘুমের মধ্যে কান্না করে ওঠে। আমার আব্বুর জন্য দোয়া করেন। আমার আব্বু যখন ১৬ বা ১৫ বছর বয়স, আমার আব্বুর বোধহয় ১৮-১৯ হবে, তখন তাদের বিয়ে হয়। সেই থেকে সংসার। আল্লাহ যেন আমার আব্বুকে এইসব সহ্য করার তৌফিক দান করে। আমি আমার একটা স্বপ্ন আছে আমার আব্বুকে নিয়ে, আমার আব্বুর জন্য কিছু করার। আপনারা প্লিজ আমাকে দোয়া করবেন। আপনাদের ছোট বোন, বড় বোন, মেয়ে বড়ই করে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। এই ছোট বোনকে দোয়ায় রাখবেন এবং তার মাকে আর তার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার বাবাকে, আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তাকে যেন কবরের সকল আযাব থেকে মুক্তি দিয়ে দেন। আমিন সুম্মা আমিন।